নজরটা ওই মজলিসের উপরে পড়িয়া যায়, তখন আমি আল্লাহ কুদরতি নজর দিয়া ওই মজলিসটার দিকে তাকাইয়া ওই মজলিসে বসা আমার বান্দা বান্দি গুলোর নাম দাম ঠিকানাটা লিখিয়া দেই জান্নাতের খাতায়। আরো জোরে বলেন। আমরা যারা এই মজলিসের ভিতরে বসলাম, এই মজলিসের বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে এখনো মানুষ আছে না নাই? বাজানে জায়গায় আজকে মানুষ বেশি লাগবে না, যারা আইছি এই জন্যই আমরা কামিয়াবি। সামনে রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার আগে তার কিছু জানা দরকার। বান্দা যদি হিংসা দেমাগ রিয়া নিয়া রোজা রাখে, বাদুরের মতো সারাদিন ঝুল্লা থাকলে যেই লাভ, আর ওই রোজা থাকাই একই লাভ, ঠিক না? এ আল্লাহর বান্দা, যুবক পর্দার অন্তরালের মা আমার বোনেরা, মাগো আমি আজকে বরগুনা থেকে অন্ধু হুজুরের ছেলে আসলাম। এই মাহফিলে অনেক মানুষ ফোন দিয়ে আমারে আসতে নিষেধ করছে, জানি না কির জন্য জায়গায় আসতে নিষেধ করছে। কারণ আমি জানি মাহফিল প্রত্যেক ঘর ঘর হওয়া ভালো না খারাপ? জোরে কর। যদি গান পড়তে বাড়িতে বাড়িতে হইতে পারে, মাহফিলও প্রত্যেক বাড়িতে বাড়িতে হওয়া ভালো না খারাপ? বাজারে এই মজলিসের ভিতরে মাইকের সাউন্ড যত দূর যায়, আমার আল্লাহ বলেন এই এলাকার ভিতরে যত মুর্দে গান আছে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ হইয়া যায়। আরো জোরে বলেন। এখন বলেন এই এলাকায় কি আমার দাদার কবর আছে? জোরে কইয়েন। বাবার কবর আছে, নানার কবর আছে, নানির কবর আছে। এই এলাকায় আমার কোন আত্মীয় স্বজনের কবর নাই, যা আছে সব আপনার। এই জায়গায় বইয়া যদি তাদের জন্য দোয়া করা যায়, তাদের কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। সেহেতু বাজান, যেই ভাইরা কোন রাস্তাঘাটে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবো, বান্দা যাও, আমি তোমাদেরকে জাহান্নামের অর্ডার করিয়া দিলাম। যেই ভাইরা এখন পর্যন্ত আসতে পারে নাই, রাস্তাঘাটে দোকানপাটে বাসা বাড়িতে আছে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের ভিতর থেকে কিছু সংখ্যক মুসলমানের জাহান্নামের অর্ডার করিয়া দিবে। তখন ওই বান্দাগুলা ডাক দিয়ে আমার মাওলার দরবারে যাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কাঁদবে আর বলবে, ওগো আমার আল্লাহ, আমারে কি মাফ করা যায় না? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কপাল পোড়ার উদম, আমি তো তোরে মাফ করার জন্যই তোর এলাকায় গেছিলাম, তোর মহল্লায় গেছিলাম। কই বান্দা, আমি আমার কুদরতি নজর দিয়া তোরে তালাশ করছি, ওই দিন আমি তোরে পাই নাই। ওই দিন যদি আমি তোরে পাইতাম, তোর তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা আমি তোরে জান্নাতে পাঠাইয়া দিতাম। ওই কপাল পোড়া বান্দা যারা এখনো বাড়িতে আছে, দোকানপাটে আছে,
ওই বান্দাগুলা ওই মাওলার দরবারে যাইয়া ডাক দিয়া বলবে ওগো আমার আল্লাহ, কোন সময় আপনি আমার এলাকায় গেছিলেন, আমার মহল্লায় গেছিলেন আমি জানি না। আমি যদি জানতাম আপনার সামনে হাজির হইয়া যাইতাম, মোটো দেরি করতাম না। কথা কন ঠিক কিনা? ওই বান্দারা মাওলার দরবারে ফরিয়াদ জানানোর পর আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কপাল পুরার তো তোরা কি জানো নাই? নাম কি? আব্দুস সুবহান ফকির বাড়ির উঠানের ভিতরে একদিন ব্যাপী মাহফিল হইছিল। বরগুনা থেকে অন্ধ হুজুরের ছেলে আসছিল, এলাকার সন্তান হাফিজুল হাসান সাবিরি ছিল। মাইক টানাইয়া হরেন টানাইয়া যখন ডাক দিছিল গ্রামবাসীরা, রে আয় আয়, তোরা মাইকের সান শুনছো, বাসা বাড়িতে বসিয়া রইছ, ওই মজমায় যাও নাই, আর আমিও আল্লাহ তোরে দেখতে পাই নাই। ওই দিন যদি ওই মজমায় যাইয়া চোখের পানি সারিয়া আমি আল্লাহর দরবারে তওবা করতে পারতি রে, আমি আল্লাহ তোর তামাম জিন্দিগির গুনাহগুলা মাফ কইরা আমি তোরে জান্নাতে পাঠাইয়া দিতাম। বাজার আপনাদের কাছে প্রশ্ন হইল, আমরা তো একদম কোনো কথা বলি না, এই সামনেই বই করি। বাজার আপনাদের কাছে প্রশ্ন হইল, আপনারা যে জায়গায় আসছেন আপনাদের কি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, এখন অনেকে মনে করেন দলের প্রশ্ন। আল্লাহ তো কয় আমি দল বিশ্রামু না, আমি বিশ্রামু বান্দার কলম। যদি তুমি মনে করো দল বিশ্রাইয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দিবে, তাহলে আমি বলবো তোমার মতো বোকা বাংলার জমিনে না। দল হইবে কার? জোরে বলে আল্লাহ কইয়া ডাক দিলে লাভ না লস? যদি লাভ মনে করেন জবান খুইলা ডাক দিয়া কন আল্লাহ। হয় না বাজার আপনাদের আওয়াজে যেই ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে আছে তারা আসবে, আপনার আওয়াজে যদি একটা লোক এই জায়গায় আসে লাভ না লস? কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে কইবে ভাই তোমার ডাকে সাড়া দিয়ে আমি গেছিলাম, আজ আমার আল্লাহ সেই ডাকে সাড়া দেওয়ার কারণে নাজাত দিয়ে দিয়েছে। যদি মনে করেন বাজান আপনার ডাকে লাভ আছে, একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জবান খুইলা ডাক দেন আল্লাহ। হয় না আরো জোরে একটা জবান খুইলা ডাক দেন আল্লাহ। যেই ভাইরা রাস্তাঘাটে আছে তাদেরকে নিয়ে আমরা সবাই মিলা জান্নাতে যাইতে চাই। কারা কারা রাজি আছেন ইমানি জজমায় জোরে একটা ডাক দিয়া কন্যা রায় থাকবি? হয় না আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমি। লম্বা আলোচনা নয়, 1 ঘন্টার ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কারণ ওয়াজ মাহফিল শোনা ভালো, আবার বেশি শোনা ভালো, খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো না, একদম ডাইরেক্ট হয়ে যাবে। কথা ঠিক না? সেহেতু বাজান এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে যারা আজকে মনে করে ওই উঠানে মাহফিল মিলাইছে, আমরা কেন যাব, আমাকেও তো মাহফিল সামনে আছে। কথা কয় না? আছে না? আমার প্রশ্ন, তুমি কেমন ইমানদার আর কেমন মুমিন সেই পর্যন্ত হায়াত তুমি পাবা, তারপরে তোমার বাহাদুরি। কথা কইেন। তার আজকে যদি এই মজমায় আইসা, এটাও তো কোরআনের মজমায়, জায়গায় মমতা যায় নাই, জায়গায় নায়িকা মাহি আয় নাই, জায়গায় পরিমণি আয় নাই, এ জায়গায় আইছে টুহিওয়ালা আল্লাহর পাগল। নাইলে আমরা তার বিছানার তলে ঘুমাইছি।
আল্লাহর ভালোবাসা আছে বিদায় চাইছেন নাকি? না আমি অন্তজুরি ফুলাই আইছি, আমি আইছি, আমি কি গান কমু? গান তো কমু আল্লাহ, কথা ঠিক না? আল্লাহর গান শুনলে যার ভালো লাগবে থাকবেন, ভালো লাগবে যাইবেন, একটা মানুষ বই বিহারে লই আসবেন, ওয়াজ তো আর সবাই রকম যাইবে না। যার ভালো লাগে সে আল্লাহর দাদা হেদায়েত চাইবে, আল্লাহ হেদায়েত দেবে। ফেরাউনে দাওয়াত দিতে গেছে, মুসা দাওয়াত দিতে গেছে ফেরাউনের, ফেরাউন হেদায়েত পায় না, দাসী হেদায়েত পায়, কথা কয় না? তাহলে আমিও দাওয়াত দিতে চাইছি, আমরা সবাই যে হেদায়েত পাইবে, ফেরাউন মার্কা মুসলমান সব জায়গায় আছে, কথা কইেন না কষ্ট হয়? তাহলে আমরা তো ফেরাউনকে সুদা করতে আইছি। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন ওলামায়ে কিরাম আমার ওয়ারিস। যেই ওলামায়ে কিরাম আল্লাহর নবীর ওয়ারিস, তারা তো ডরাইয়ে কথা কয় না, কথা কইেন? আমরা কি ডরাই? মারবি মার, কেন দে, তুই যে আমার বিনা দোষে মারবি, আল্লাহ দেখে নাই? হ্যাঁ, কাল কিয়ামতের ময়দান প্রত্যেকটার জবাব দেওয়া লাগবে। আপনি বাজান কাজ করতে আছেন, একজন এসে বিনা অপরাধে আপনারে মারছে, ওর গায়ে জোর আছে, ক্ষমতা আছে, ক্ষমতা কি চিরদিন থাকে নাকি? হ্যাঁ, ক্ষমতা গেছে না, জোলার গাওয়া গেছে, আর পলাইয়াও দিশা পায় না। সব ক্ষমতার মালিককে, যে আসতে কোন মনে করবো আপনার কেউ আছে, জোরে কোন কে? আরো জোরে ডাক দিয়ে কোন ক্ষমতার মালিককে। যদি বিশ্বাস হয় খালি জায়গাটা পূরণ করে সামনে আন, আমি জানি আজকে মাঠ ভরবে, এতে সন্দেহ নাই। আসেন লা ইলাহা, কারণ আমরা তো মমতাজের গান কেমন আল্লাহর কথা কম, যার ভাল লাগে শুনবে, ভাল লাগবে শুনবেন। আসেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান জবান খুইলে আরো একটা ডাক দেন আল্লাহ। বাজার গেছে বছর এই ময়দানে আইছি, আসার পরে মানুষ কিন্তু জায়গা দেওয়া যায় না, কথা না ঠিক না? আজকে বাজারে জায়গায় আসছি, সবাই যে জায়গায় আসবে আমার আল্লাহ নিয়ে আসবেন, এটাও মুঠো কথা। কি কথা? আমার আল্লাহ গেছে বান্দা, গেছে বছর বান্দারে কবুল করছে, আইতে পারছে, আজকে কপাল পোলারে কবুল করবে না, বিছানার বিচারে মুরাইয়া মুরাইয়াও জায়গা লাগবে, তুই আইতে পারবে না, কথা কর ঠিক না? আর যদি বান্দা মনে করে না ওই মাহফিলে কে আইছে, কোন জুড়াইছে, কেডা মাহফিল দিছে, এটা দেহার বিষয় না, সে মাহফিল দিছে সে খারাপ, যে কথা কয় সেও খারাপ, কিন্তু আমার কথাগুলো সত্য না মিথ্যা এটা যাচাই করা লাগবে। বাজান যদি কথাগুলো সত্য হয় আপনি মানবেন, মানলে আমার আল্লাহ খুশি, আর আপনি না মানলে আমি অন্ধ হুজুরের ফোলায় ফিরেও মানাইতে পারবো না, কথা ঠিক না? সব আপনার উপরে। আপনি যদি বাজান মানেন, আগের কো জমানার আল্লাহর ওলি যারা ছিল তারা শুনছে খুব, মানছে বেশি, কথা ঠিক না? আচ্ছা বলেন, মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা টাইটেল পাস মাওলানা মুফতি, হ্যাঁ হ্যাঁ তো টাইটেল পাস হওয়ার কথা নাই, আল্লাহর ওলি লিখাম না। মাহফিলের ভিতরে কই তোরায় ধরলেও উইরা যায় না, আর মাহফিলের উপর কবুতর বিছড়াইয়াও পাওয়া যায় না। একজন আইসা কয় আমি শুনছি ইয়ারউদ্দিন খলিফার কাছ থেকে যদি সদায় নেওয়া যায়, উনি বলে মাইফা দেয় না, নিজের মাইফা নেওয়া লাগে। আজকে আমি একটু যাচাই বাছাই কইরা দেখমু, উনি আমার যদি মাপতে কয়, আমি মাল বেশি লমু, দেখমু উনি কেমনে ধরে। আল্লাহু আকবার, জোরে কয় বোঝেন, হজ মাহফিল বোঝেন, হারা জীবন তো শুনলেন। লোকটা ছিল পুলিশ, যাইয়া ইয়ারউদ্দিন খলিফারে কয় আমার এই এই সদাইগুলা লাগবে। এইবার কয় বাজান তোমার যা লাগবে তা তুমি মাইফা নাও, যেই জায়গায় লাগবে 1 কেজি হাই নাই 1.5 কেজি, যেই জায়গায় লাগবে 2 কেজি হাই নাই 3 কেজি। মাইফা টাইপা বাড়িতে যাই এইবারও কয়
আজকে তো ইয়ারউদ্দিন খলিফারে ঠগাইয়া আইছি, আমি একটু মাইবা দেখব আসলে আমার মাল ঠিক আছে না কম আছে। এইবার পালা পড়িয়া নিয়া মাপে, কয় যেইটা 1 কেজি আনছিল 1 কেজি আছে 1.5 কেজি নাই। আল্লাহু আকবার, জোরকার কার খেলা, কার খেলা? একটা জবান খুইলা ডাক দেন আল্লাহ। আজকে তোরা যারা মনে করো আমি এই মাহফিলে যাবো না, আমার ওই মাহফিলে যাইয়া লাভ নাই, তুই তো বাজা তুই আমাগো ঠগাও না, তোর কপাল তুই নিজে পড়ো। কথা কোন ঠিক না বেঠি? পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মাগো তোমার স্বামীরে যদি আজকে মার খাইয়াও পাও দইরাও এই মজমায় পাঠাইতে পারো, আর আমি অন্ধ হুজুরের ছেলের একটা কথাও যদি তার দিলে লাইগা যায়, আমি বাজান আমার নিজের গানও গামু না, আমার দলের গানও গামু না। আমার দল তো হইছে একটা, সেটা হইছে রাসূলের সুন্নাত। এখন এই দলের কথা কইলে যদি আপনার খারাপ লাগে, আমার কিছু করার নাই। মাগো তোমার স্বামীর যদি এই মজমায় পাঠাইতে পারো, আমি বইলা গেলাম এই মজমায় বৈশা চোখের পানি পড়তে দেরি হইবে, আমার মাওলায় তারে কবুল করতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? সেহেতু বাজান যেই ভাইরা এখনো আছে বাসা বাড়িতে, আমরা তাদেরকে নিয়ে এখনই আলোচনার ভিতরে যাব, আর দরকার নাই। তাদেরকে নিয়ে আমরা সবাই একবারে একসাথে গলায় গলায় হাত লাগাইয়া আমরা একেবারে সম্মিলিত হইয়া জান্নাতে যাইতে চাই। হিংসা নাই, দেমাগ নাই, রিয়া নাই। কারা কারা রাজি আছেন বাজান? লাস্টবার জবান খুইলা ডাক দেন আল্লাহ। হয় না? আরো জোরে একটা ডাক দেন আল্লাহ। সেহেতু বাজান জবান দান করছে আমার আল্লাহ। সবাই কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কাগতি মিনতি কইরা বাজান ওয়াজ মাহফিল শুনি, চোখে পানি নাই, ওই ওয়াজ দিয়া লাভ নাই। আমার মাওলায় কয়, বান্দারে তুই যাহা কিছু করো না কেন সব বিফলে যাইবে। আর যদি চোখের পানি ছাইরা আমি মাওলার দরবারে একবার তওবা করতে পারো, চোখের পানিটা জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ তোর চোখের পানির উসিলায় তোরে মাফ করতে দেরি করি না। সেই তো বাজান কোনো দলাদলি নাই, মারামারি নাই। আমরা আজকে কানবো, কথা কয় না, কার লগে কানবো? আল্লাহর লগে কান্দা লাগবে। কারণ আপনি দুনিয়ায় যার লগে কান্দেন কোনো লাভ নাই। আপনার পাইলায় ভাত আছে, আপনারে ভাত খাওয়াইবে। আপনার পাইলায় ভাত নাই, আপনারে কেউ জিগাইবে না। তাই তেল মাথায় মানুষে তেল দেয় বেশি, কথা কয় না। সেহেতু বাজান আমাকেও তেল দিতে হইবে। আল্লাহ আমাকে মাথায় তেল দিলে আমরা খুশি। মানুষের পান দিয়ে আমাকেও কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? জোরে কর। কানবু কাল লগে? কালকে সবে বরাত গেছে না? হ্যাঁ, 3টে পর্যন্ত নামাজ পড়ছে। কি এক রাত নামাজ পড়বি? ফজরের নামাজ না পড়লো তো কে? তাই আল্লাহ যে কালকে গুনাহ মাফ করাইছি। হ্যাঁ, এখন বলেন যদি আপনারা জেল দিয়ে ছাড়াই আনছে পটুয়াখালী আজকে রাইতে, সকালে পুলিশ আবার বর্মা রেডি আবার যাওয়া লাগবে, কেমন লাগে? হ্যাঁ, কালকে হারারাত নামাজ পড়িয়া আসামি থেকে মুক্ত হয়েছি, ফজরের নামাজ না পড়িয়া আবার যাইছি, লাভটা হয়েছি। হ্যাঁ, সেই তো বাজান আমি আপনাদের এলাকায় বহুবার আইছি। আমার একটাই কথা হইছে, আমার মাওলায় যদি মাফ না করে কেউ মাফ করতে পারবে না। মাফ চাইতে হইবে আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ কয়, বান্দারে আমি তো তোমারে মাফ করার জন্যই বইসা রইছি। তুমি যদি আমার কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি মাওলায় তোমারে মাফ না কইরা পারি না। সেহেতু বাজান এখন আলোচনার দিকে যাব। সবাই জবান খুইলা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم محبت পড়েন بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله মৌলানা মুহাম্মদ আমরা সবাই এ গুনাহগার গো নবী আপনায় চিনলাম না এই কারণে রোজ হাসরে বলেন না এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ